এটা অত্যন্ত এডুকেটেড এলাকা। এখানে সংলগ্ন কলেজ সংলগ্ন রাস্তাটা এখানে কলেজ স্কুল ছাত্রছাত্রীদের জন্য, এবং বহু শিক্ষক এখানে শিক্ষকতা করেন। এবং এই রাস্তায় ছেলে মেয়েদের চলাচলে মানে দুর্ভোগের শেষ থাকে না, একটু জল হলেই মানে চলাচলের জন্য খুব কঠিন পরিস্থিতি হয়ে যায়। তা কাজটা চলতেছে, অতি ধীর গতিতে চলতেছে। আমরা এলাকার পক্ষ থেকে দাবি রাখবো যে মানে কাজটা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজটা যত দ্রুত শেষ করা যায়, যাতে এলাকার লোক অতি সহসায় এর থেকে মুক্তি পায়। এখানে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যাটা রয়ে গেছে, শেষ পর্যন্ত দেরিতে হলে পরেও এখানে একটা ড্রেনের কাজ চলমান, তা অত্যন্ত ধীর গতি, যেটা আরো আগে কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল। তাইলে এবার অন্তত এই বছর আমরা এই জলাবদ্ধতার হাত থেকে রেহাই পেতাম। যাই হোক, প্রশাসনের কাছে আমি অনুরোধ করব তারা এটা দেখভাল করে যত দ্রুত যাতে এই সমস্যার সমাধান করে ড্রেনটা সম্পূর্ণ করে এলাকাবাসীর দুর্ভোগটা লাঘবে তারা কাজ করে। আর স্থায়ীভাবে এই জলাবদ্ধতা যাওয়ার জন্য আমার মনে হয় মাস্টার প্ল্যানের মাধ্যমে নদীর ভিতরে বড় ড্রেন করে দিলে পরে তখন স্থায়ীভাবে শুধু এই কলেজ পড়া না, সমগ্র মাগুরা ডিসি অফিসে যেমন বৃষ্টিতে অল্প বৃষ্টিতে পানিতে ভরে যায়, এগুলো সমস্ত কিছু সমাধান হবে। এখানে যেহেতু কলেজ সংলগ্ন লেখাপড়ার ছেলেমেয়েরা, এমনকি একটা রিক্সা পর্যন্ত কলেজ পড়ার নাম শুনলে পরে আসতে চায়, এটা আমাদের জন্য ব্যক্তিগতভাবে অত্যন্ত লজ্জাকর। কারণ কলেজ পড়া এখানে অত্যন্ত শিক্ষিত বা মার্জিত ইত্যাদি বিভিন্ন শ্রেণীর ভালো মানুষগুলো এখানে বসবাস করে, এখানে একটা সুনাম ছিল। মাগুরা জেলার এই ড্রেনেজ যে ব্যবস্থার যে অবস্থা বর্তমানে, এটাই অল্প একটু বৃষ্টি হলেই দেখা যায় যে সেই এলাকায় যাওয়া যাচ্ছে না। এই অবস্থার থেকে উত্তরণের জন্য আমাদেরকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে, এবং বিশেষ করে মাগুরা পৌরসভার দৃষ্টি আমরা আকর্ষণ করছি, দৃষ্টি অবশ্যই দিতে হবে। আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মাগুরা জেলার সবচেয়ে আভিজাত্য এলাকা। আমরা যতটুকু জানি যে কলেজ পাড়াটা এটা আভিজাত্য এলাকা হিসাবে পরিগণিত হয়। তো সেই এলাকায় দীর্ঘদিন ধরে, আজ প্রায় 5-6 বছর ধরে আমরা দেখছি যে এই অবস্থা। তো এই পরিস্থিতি থেকে আমরা চাই যে দ্রুততার ভিত্তিতে এর একটা উত্তরণ হোক। এই অঞ্চলে বাচ্চারা লেখাপড়া করার জন্য প্রতিনিয়ত আসে। এখানের বাসিন্দা যারা আছে তাদের জন্য অনেক সমস্যা হচ্ছে, এবং এই রোডে অন্ততপক্ষে মাগুরার এমন কোনো মানুষ নাই যে তারা আসে না, চলাফেরা করে না প্রয়োজনের তাগিদে যেহেতু এখানে আসতে হয়। আমি যেমন এখানে এসেছি আমার বাচ্চাকে নিয়ে পড়ানোর জন্য টিচারের কাছে, তো এখানে তো যাওয়া যাচ্ছে না, এই পথে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। এখন এইখান থেকে আমরা চাই যে বিশেষ করে নতুন একটি সরকার আসছে, গণতান্ত্রিক সরকার, এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে মাগুরার যিনি গণমানুষের নেতা জনাব আলহাজ মনোয়ার হোসেন খান সাহেব এখানে দৃষ্টি দেবেন যে এই অঞ্চলকে কিভাবে সুন্দর করা যায়। মাগুরা পৌর এলাকার জলপথ নিরসনের জন্য ইতিমধ্যে 10 কিলোমিটার ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে, এবং চলতি অর্থ বছরে আপনার 5 কিলোমিটার ড্রেনের কাজ নির্মাণাধীন আছে। এবং আমাদের 3টি প্রকল্প আছে। এই প্রকল্পের আওতায় আমরা 21 কিলোমিটার ড্রেনের প্রস্তাব দিয়েছি। ওই ড্রেনগুলো বাস্তবায়িত হলে মাগুরা পৌর এলাকার জলপথ নিরসন হবে এবং জনদুর্ভোগ লাঘব হবে। আকাশে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই এলাকায় পড়তে আসা ছেলে মেয়েদের কপালে চিন্তার ভাঁজ, এবং এই এলাকার স্থায়ী বাসিন্দাদের মনে ক্ষোভ রয়েছে কবে এখানকার এই জলাবদ্ধতা কেটে যাবে, এখানকার ড্রেন ব্যবস্থা ভালো হয়ে যাবে। আমি আছি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পেছনে যে কলেজ পাড়াটি রয়েছে, এখানে যে ড্রেন ব্যবস্থা সেটা
অনেক দিন ধরেই কাজ চলছে, কিন্তু স্থানীয়দের ক্ষোভ এই ড্রেনের কাজটা ধীরে ধীরে হচ্ছে, যেন খুব দ্রুততার সাথে এই ড্রেন কাজটা শেষ হয় এবং এই এলাকাবাসী যেন এই যে জলাবদ্ধতা সেটা থেকে মুক্তি পায়। আপনারা এতক্ষণ দেখলেন কলেজ পাড়ার যে ড্রেন এবং রাস্তার বেহাল দশা, রাস্তার উপরে পানি, ড্রেনের উপরে পানি, এখান দিয়ে আসা যাওয়া করা মানুষ নাকাল অবস্থা, সেটার চিত্র। ধন্যবাদ সাথে থাকার জন্য।